ময়মনসিংহের ত্রিশালের কানিহারি এলাকায় প্রবাসীর স্ত্রী সুইটি আক্তার নামের এক গৃহবধূকে বাঁশের লাঠি দিয়ে মারধর করে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে তার আপন বাসরের বিরুদ্ধে। একই ঘটনায় ওই নারী ও তার দুই সন্তানকে হত্যার হুমকি দেওয়ারও অভিযোগ করেন তিনি। লিখিত অভিযোগে ওই নারী দাবি করেন স্বামীর অনুপস্থিতিতে একই বাড়িতে বসবাসের সুযোগে অভিযুক্ত রাকিবুল ইসলাম তার বাসুর প্রায় তাকে উদ্দেশ্য করে অশুভবান কথাবার্তা ও আচরণ করতেন। তারই প্রেক্ষিতে গত 25শে আগস্ট বিকেলে আনুমানিক 5টার দিকে ঢাকের চর এলাকায় স্বামীর মালিকানাধীন জমিতে থাকা অভিযুক্তের পোলট্রির ঘরের সামনে তাকে একা পেয়ে রাকিবুল ইসলাম গালমন্দ ও তর্কে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে বাঁশের লাঠি দিয়ে তার বাম পায়ের উরুতে পরপর দুটি আঘাত করা হয়। এতে প্রায় ছিদ্রযুক্ত রক্তাক্ত জখম হয় বলে অভিযোগ করেন ওই গৃহবধূ। ভুক্তভোগীর চিৎকার শুনে বাড়ির লোকজন ও আশেপাশের লোকজন ঘটনাস্থলে এগিয়ে এসে তাকে আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন এবং তার 12 বছর ছেলে মাহিনকেও মারধর করার অভিযোগ রয়েছে। ভুক্তভোগীর অভিযুক্তদের হুমকির কারণে তিনি ও তার সন্তানরা নিরাপত্তাহীনতায় রয়েছেন এবং স্বামীর বসত বাড়িতেই যেতে পারছেন না। অভিযোগের বিষয়ে অভিযুক্ত রাকিবুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি নানা তালবাহানা করেন এবং তিনি বলেন, আমাকে মারছে, আমিও মারছি। এ ঘটনায় অভিযুক্ত রাকিবুল ইসলামের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ত্রিশাল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই গৃহবধূ। ও পল্লীতে একটা বাঁশের মাথার মধ্যে এই যে রড চুক্কা করা ওইটা নিয়ে আয়রা না আমার মার এই যে গোতা মারছে পরে পরে এই যে এই জায়গার মধ্যে ধাক্কা মারে হালাইয়া যাতে মার দেওয়া সহজ বাজে প্রস্তাব দেয় আপনার আমার বাজে প্রস্তাব দেয় রাস্তাঘাটে আটকা তারপরে আমার রাস্তার মধ্যে ফাইরা হাইরা আমার আক্রমণ করছে পেটের মধ্যে ফালা হাইরা আমার মারপিট করছে তলে ফালা টেলা হাইরা একটা করছি কইরা হাইরা পরে আমার দুইটা ফার দিছে চুক্তি দিয়ে ফার দিছে রাখি বলে ফার দিছে তার বাসি আই কি চাইতেছে আমি আমার নিরাপত্তা চাইছি আমার থেকে আমার জায়গা খালি করে দিব আর আমার নিরাপত্তা ব্যবস্থা কোনো লাগে আপনারা সব করে দিন আমার যে রুবেল যে ঘটনা করছে মহিলার গায়ে হাত দিয়েছে অনেক খারাপ করছে সেইটা বিচার বাইবেল শৈল ধরছে এটা বিরাট অপরাধ তাই আমরা এটার বিচার চাই কাছায় যে তো পরে ধাক্কা ধাক্কি তার ছেলে ধাক্কা মারছে পরে আমরা পড়ে গেছি এইটুকু পরে আমরা তারা 2-3 জন